আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা, অভিশপ্ত বিষয়ের উপর কবিতা। ইংরেজদের দ্বারা যে বিষ বৃক্ষ বপন করা হয়েছিল তার উপর কবিতা। এই কবিতার সাথে আমার ব্যক্তিগত জীবনেরও কিছু আবেগ জড়িয়ে আছে। এই কবিতার বিষয়বস্তুর জন্যই আমি আজ কোথাও অন্ধকারে পড়ে আছি, বা আমার আপনজন ওপার বাংলায় পড়ে আছে। তাই এই কবিতার কে আমি বলেছি অভিশপ্ত বিষয়ের উপর কবিতা। ইংরেজদের দ্বারা বিষ বৃক্ষ বপন করা হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানের মাঝখানে। সেই বিষ বৃক্ষের ফল এখনো আমাদের অনিচ্ছা সত্ত্বেও সেই ফলকে আমাদের গ্রহণ করতে হচ্ছে। এমন একটা সিরিয়াস বিষয় নিয়ে কবিতা। কবিতার নাম পার্টিশন, রিটেন বাই W.H. Auden, একজন ব্রিটিশ আমেরিকান পোয়েট। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় পার্টিশন, বিভাজন। ইন্ডিয়ার পার্টিশন, ইন্ডিয়া পাকিস্তান হয়ে যাওয়া, আর এর মাঝখানে যে বীজ বৃক্ষ বপন করেছিল সেই বীজ বৃক্ষের মালিক বেঈমান ইংরেজ, ব্রিটিশ রাজ। তার জন্য অনেক মা বোনদের লজ্জিত হতে হয়েছে, ভাই বোনদের প্রাণ চলে গেছে, লাখো লাখো মানুষের মৃত্যু হয়েছে। এমনই একটা বৃক্ষ, বিষ বৃক্ষ, যেটা ইংরেজ দ্বারা বপন করা হয়েছে সুকৌশলে। সেই বিষ বৃক্ষের ফল এখনো আমাদের ভক্ষণ করতে হচ্ছে। তাই এই কবিতাটা জুড়ে আমাদের যন্ত্রণা। কবিতার নাম পার্টিশন, বিভাজন, বন্টন, দেশ বিভাজন, ইন্ডিয়া পাকিস্তানের আলাদা আলাদা দেশের জন্ম। The poem Partition is a political and historical poem. অবশ্যই এই পার্টিশন কবিতাটা পলিটিক্যাল, হিস্টোরিক্যাল পোয়েম, রাজনৈতিক এবং ঐতিহাসিক। It is about partition of Indian subcontinent. ভারতের অঙ্গকে কেটে ভাগ করে দেওয়া হয়েছে। কে কেটেছে? কসাই ইংরেজ।
দুষ্ট ইংরেজ তারা কল্পনা করে এটা করেছিল যে ভাইয়ে ভাইয়ে সবসময় বিভেদ থাকবে, এক ভাই আরেক ভাইকে শত্রু মনে করবে, অতএব নজরুল ইসলামের যে একই বৃন্তে দুটি কুসুম, সেই আদর্শকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল। আর সেই বিষয়েই এই কবিতা পার্টিশন। It is a criticism on the method of partition. এটা যেন এই কবিতাটা একটা ক্রিটিসিজম দেশ বিভাজনের পদ্ধতির উপর, অর্থাৎ কিভাবে দেশ বিভাজন হলো। এই কবিতাতে আমরা পাব কিভাবে ভারত পাকিস্তান হলো, কারা করলো, কিভাবে করলো, কেন করলো। এই বিষয়টাই আমাদের এই কবিতা পার্টিশনের বিষয়বস্তু। এখানে আমরা একটা নাম পেয়ে যাব, রেডক্লিফ। Redcliffe parted the subcontinent on the idea of outdated maps and incorrect census inside a brief interval of 7 weeks. 7 দিনের মধ্যেই দুটো দেশকে কেটে ভাগ করতে হবে। কার অর্ডার? কসাই ইংরেজের। কাকে পাঠানো হলো? বাচ্চা ইংরেজ রেডক্লিফকে পাঠানো হলো। কোনো হিসাবপত্র সে জানে না, ম্যাপ মানচিত্র সম্পর্কে তার কোনো আইডিয়া নেই, ভারতের প্রতি তার কোনো সেন্সেশনও নেই, অনুভব উপলব্ধি কিছু নেই। তাকে পাঠালো কসাইরা যে যাও ভারতকে ভাগ করে দিয়ে আসো। এই রেডক্লিফ ভাগ করে দিয়ে গেল সাবকন্টিনেন্ট, যে কিনা পুরনো মানচিত্রের উপর কিছুই নির্ভর করলো না, জনগণের ভুল বিন্যাসের উপর তার কাজ হলো। তাই দ্য টোন অফ দ্য পোয়েম ইজ সার্কেস্টিক। ডব্লিউ.এইচ. অডেনকে প্রণাম জানাচ্ছি এই ধরনের একটা কবিতার বিষয়বস্তু নেওয়ার জন্য। প্রণাম জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি। এই কবিতার টোনটা হলো ব্যঙ্গাত্মক, সার্কেস্টিক, অর্থাৎ ডব্লিউ.এইচ. অডেন এই পার্টিশনকে, এই দেশ বিভাজনকে, ইন্ডিয়াকে কেটে ছিঁড়ে ভাগ করে পাকিস্তান করে দেওয়াকে এইভাবে তিনি পছন্দ করেননি, তাই বলা হয়েছে এটা সার্কেস্টিক। ডব্লিউ.এইচ. অডেন প্রেজেন্টস থিম অফ আনজাস্ট পার্টিশন। আনজাস্ট পার্টিশন, ঠিক হয়নি বিভাজন, সঠিক ভিত্তির ওপর হয়নি। কলোনাইজডদের যেভাবে, অর্থাৎ কলোনিকর্তা ইংরেজ, এদেরকে ভাগ করে দিলে একটা আনজাস্ট পার্টিশন, সঠিক নয়, ব্যাঠিক। আর এই রেডক্লিফ ইজ unbiased when he arrived in subcontinent for the very first time. প্রথম যখন এই রেডক্লিফ সাহেব ইন্ডিয়াতে আসেন,
তখন তিনি যথেষ্ট নিরপেক্ষই ছিলেন, ভদ্রলোকের বাচ্চাই তিনি ছিলেন। কিন্তু তার যে বড় বাবা কসাই ইংরেজ, তারা তাকে আগেই বলে দিয়েছিল এইভাবে ভাগ করতে হবে, কিন্তু তুমি যাচ্ছ যাও, তোমায় ভাগ করবে, পার্টিশন করবে, দায়িত্ব তোমার, তুমি যাও, কিন্তু রেজাল্ট কিন্তু এই হতে হবে, ভাগটা কিন্তু এইভাবে হতে হবে, অর্থাৎ একদিকে হিন্দু একদিকে মুসলিম হতে হবে। কোনো জিওগ্রাফিক্যাল দিক চিন্তা করা নেই, অন্য আরও সার্বিক বিষয় দেখতে হয় বন্টনে, সেসব চিন্তা নেই। অর্থাৎ ২০ বৃক্ষ গেড়ে যাও, বলে যাও এটা হিন্দু এটা মুসলিম, বাকি খেলা দেখা যাবে। তাই হি ইজ নোন ফর দ্য পার্টিশন বিটুইন টু নেশন। সে জানতো, এই রেডক্লিফ জানতো যে দুইটা নেশনে ভাগ করে দেওয়া হচ্ছে, হিন্দুজ অ্যান্ড মুসলিমস। জাতিগতভাবে ভাগ হবে, পলিটিক্যাল কোনো ইস্যু নেই, জিওগ্রাফিক্যাল কিছু ইস্যু নেই, সংস্কৃতির কিছু ইস্যু নেই, কালচারাল কোনো দিক নেই। এরা দীর্ঘদিন খেয়ে পরে বাঁচতে পারবে তার দিকে ভাবতে হবে না। কোথায় পাহাড় পড়লো, কোথায় পর্বত পড়লো, কোথায় সমুদ্র পড়লো, কোন নদী কোন দিকে গেল, তার চিন্তা নেই। চিন্তা হলো এরা হিন্দু এরা মুসলিম, ভাগ করে দাও, আখেরে লাভ হবে আমাদের। কারণ ওই যন্ত্রণাটা এরা দীর্ঘদিন শত শত বছর ধরে ভোগ করতে থাকবে। কারণ হিন্দু এবং মুসলমান ভাবে ভাগ করে দিলেই এই হিন্দু কোনো দিন বুঝতে চাইবে না ওরা আমাদের ভাই, মুসলিম কখনো বুঝতে চাইবে না ওরা আমাদের ভাই। অর্থাৎ ভাইয়ে ভাইয়ে লাগিয়ে দাও, পার্টিশন করে দাও। ভাইকে ভাইয়ের, যাকে বলা হয় মানে যে রিলেশন আছে, সেই রিলেশন, ভাইয়ে ভাইয়ের রিলেশনকে, তাদের রক্তটাকে আলাদা করে দাও। ভাই ভাইয়ের ভ্রাতৃত্ব বোধকে আলাদা করে দাও, ভাইয়ে ভাইকে শত্রু করে দাও, এবং এই শত্রুতা হাজার হাজার শত শত বছর থাকবে। আর এটাই তো ভেবেছিল ইংরেজ। যাই হোক, হি নেভার বিন টু ইন্ডিয়া বিফোর। আগে কখনো এই রেডক্লিফ বাবু ভারতে আসেনি। হিন্দু মুসলমান কমিউনিটিকে লক্ষ্য করে দেশ ভাগ করো, তার কথা একে বলা হয়েছে পরিষ্কারভাবে। হি ইজ ব্রিফড ইন ইংল্যান্ড, ইংল্যান্ডেই বলে দেওয়া হয়েছে ডিভাইড দ্য নেশন ইন্টু 2 পার্টস, 2 ভাগে ভাগ করে দাও। রেশনাল ডিবেটের দরকার নেই, মানবিক ডিবেটের দরকার নেই, তাদের মতামত নেওয়ার দরকার নেই, তাদের চিন্তা করার দরকার নেই। এক শ্রেণীর মুসলিমদেরকে উত্তেজিত করে দাও, এক শ্রেণীর হিন্দুদেরকে উত্তেজিত করে দাও, বাস কাজ সফল হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এমন একটা চিত্রকল্প কিন্তু আগেই তৈরি করা হয়েছিল ইংল্যান্ডে। তার জন্যই পাঠিয়ে দেওয়া হয়েছিল রেডক্লিফকে, যাও ভাগ করে দিয়ে আসো। ভাইসরয় রাইটস হিম এ লেটার, একটা চিঠি লিখেছিল ভাইসরয়, হি ডাজ নট নিড টু মিট হিম, আমার সাথে দেখা করতে হবে না। ভাইসরয় বলছে আমার সাথে কথা বলতে হবে না, তুমি এসে শুধু কেটে দাও না। এটা পাকিস্তান, এটা ইন্ডিয়া, তোমাকে অ্যাসিস্ট্যান্ট করবে, তোমাকে হেল্প করবে 2 জন হিন্দু আর 2 জন মুসলিম। 2 জন হিন্দু 2 জন মুসলিম। আর যত মুসলিম সমাজ ছিল তাদের মন মানসিকতা ছিল না,
আর যারা হিন্দু ছিল তাদের মন মানসিকতা ছিল না যে দুইজনকে প্রতিনিধিত্ব দেওয়া হলো, তারা কোথায় কোনভাবে কোন পলিটিক্সে কি করে ফেললো। আর আমি হিন্দু, তুমি মুসলিম, আজীবনের জন্য শত্রু হয়ে গেলাম। একটা বিষ বৃক্ষ মাঝখানে পুঁতে দিয়ে গিয়েছে ইংরেজ। তাই আমাদের কারোর মধ্যে এই ক্ষমতা নেই যে আমরা ওই বিষ বৃক্ষটাকে উপড়ে ফেলে দিতে পারি। এখনো হিন্দু ভাই শিক্ষিত হয়েছে, মুসলিম ভাই শিক্ষিত হয়েছে, তারপরেও সম্ভব হচ্ছে না। এতটা বিষ আমাদের মনের মধ্যে ঢুকে গেছে, মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে, দৃষ্টির মধ্যে, আদর্শের মধ্যে ঢুকে গেছে শত্রু। আজীবন কেউ শত্রু থাকে নাকি? তার সমাধানের পথ কে করবে? লিডাররা। কসাইদের ছোট ছোট পুত্র সন্তান হলো লিডাররা। তারা তখন তাদের ইন্টারেস্ট দেখতো, এরা এখন এদের ইন্টারেস্ট দেখবে। আর এই দুই ইন্টারেস্টের মাঝখানে পড়ে আমি হিন্দু ভাই, তুমি মুসলিম ভাই আজীবন আলাদা থাকছি। কেন? পার্টিশন এমনভাবেই করা হয়েছিল। মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল রেড ক্লিফের, তুমি যাও ভাগ করে দাও, একদিকে হিন্দু একদিকে মুসলিম, ভাগ করে দাও, পার্টিশন করে দাও। তোমাকে বলা হয়েছে পার্টিশন করে দাও। রেশনাল চিন্তা ভাবনা করতে হবে না, ডিবেট তোমাকে করতে হবে না, এইসব তোমাকে কিছু করতে হবে না। ভাগ করো, কাটো, ইন্ডিয়াকে কাটো। ইন দিস সিস্টেম হি কন্টিনিউজ টু ওয়ার্ক। কাজ করতে শুরু করে দিল। আর কি হলো? ডেস্টিনি অফ মিলিয়ন্স, লক্ষ লক্ষ হিন্দু মুসলমানের কপাল গেল এই পার্টিশন। নির্দেশিত হয়েছিল সিস্টেমের উপর। কাজ করতে শুরু করে দাও, লক্ষ লক্ষ ভারতীয়দের দুর্ভাগ্য লিপি লিখে দাও, দুর্ভাগ্য লিপি লিখে দাও। কোনো হিন্দু ভাই বলেনি যে ভারত আমার না, কোনো মুসলিম ভাই বলেনি ভারত আমার না। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সমস্যা হয়েছিল, সেটা হয়, সবসময় হয়। তার জন্য তোমরা জায়েন্ট, তোমরা দৈত্য। তোমরা কি করলে? ভারত মাকে ভাগ করে দিয়ে গেলে দুই ভাগে, পাকিস্তান, ইন্ডিয়া। আর যেন কোনো সমাধান ছিল না। আর কিছু কিছু লিডার্স যারা নিজেদের স্বার্থে তাদের কথায় ইয়েস ম্যানের কাজ করে এই কাজটা করেছে। আর তার জন্য আমি তুমি বন্ধু আজীবন ভুগতে থাকবো। জেনারেশন আফটার জেনারেশন জেনারেশন চলতে থাকবে। বিষ বৃক্ষ এমনভাবেই পোতা হয়েছে, বপন করা হয়েছে। He divides the nation into two parts. ভাগ করে দিল, ফর গুড আর ওয়ার্স, খারাপ হোক ভালো হোক দেখার দরকার নাই, ভাগ করে। He sails back to England. ভাগ করে দিয়ে বাবু চলে গেলেন, রেড ক্লিফ চলে গেলেন। রেড ক্লিফ ওয়াজ আনবায়াসড, বারবার বলা হয়েছে। প্রথম সে নিরপেক্ষ ছিল। হোয়েন হি অ্যারাইভড ইন ইন্ডিয়া তখন বায়াসড হয়ে গেল, হাওয়া পেয়ে গেছে না, কষাই ইংরেজ বুদ্ধি দিয়ে দিয়েছে না। হি বায়াসড আফটার হিজ অ্যারাইভাল, এখানে ঢুকলো, বায়াসড হয়ে গেল। এবার কি হলো? হিন্দু বলছে যে এই রেড ক্লিফ বাবু মুসলিমকে সমর্থন করছে, মুসলিম বলছে এই রেড ক্লিফ বাবু একে সমর্থন করছে, অর্থাৎ একে অপরকে দোষারোপ করছে। শুরু হয়ে গেল। কিন্তু
হিন্দুরা ভাবতো মুসলিমদেরকে বা মুসলিমদের প্রতি পক্ষপাতিত্ব করছে, আবার মুসলিমরা ভাবছে হিন্দুদের প্রতি পক্ষপাতিত্ব করছে। প্রথমেই জ্বালাটা শুয়ে সহ্য করে গেছে, ওই ভয়ে সে চলে গেছে। কিন্তু ডব্লিউ.এইচ. অ্যাডেন ক্রিটিসাইজেস দ্য মেথড অফ পার্টিশন, বারবার ক্রিটিসাইজ করেছেন, তিনি তিরস্কার করেছেন, ব্যঙ্গাত্মকভাবে বলেছেন এই পার্টিশন ঠিক হয়নি ইংরেজদের, এটা ঠিক হয়নি। এ পার্সন হু হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট ইন্ডিয়া, এমন একটা ব্যক্তি যার ভারত সম্পর্কে কোনো ধারণা নাই, ভারতের মানুষের সম্পর্কে কোনো ধারণা নাই, তাদের কালচার বিষয়ে কোনো ধারণা নাই, তার জিওগ্রাফি বিষয়ে কোনো ধারণা নাই, সে আসছে ভাগ করতে। আমার কথা নয়, ডব্লিউ.এইচ. অ্যাডেন বলেছেন, এ পার্সন হু হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট ইন্ডিয়া, যার ভারত সম্পর্কে কোনো ধারণা নাই, হি হ্যাজ বিন কল্ড ইন ইন্ডিয়া ফর পার্টিশন বিটুইন টু নেশনস, তাকে ডাকা হয়েছে। এটা আমার কথা নয়, ডব্লিউ.এইচ. অ্যাডেন বলেছেন। যার ইন্ডিয়া সম্পর্কে কোনো ধারণা নাই তাকেই বলেছে যে, অর্থাৎ কি না, যে ডক্টরের কোনো আইডিয়া নাই যে এই পেশেন্টটাকে বাঁচাতে হবে, আর সে একজন মূর্খ ডক্টর, মানে ডক্টর নয়, যে তাকে এসেছে যে তুমি সার্জারি করো, তাই হচ্ছে নাকি? যে ডাক্তারই নয়, ওই বিদ্যায় সে পারদর্শী নয়, ওই বিদ্যা সে কখনো পড়ে নেই, তাকে বলছে অপারেশন থিয়েটারে গিয়ে সার্জারি করো, তাই তো করা হয়েছে। এমন কথাই তো বলেছেন ডব্লিউ.এইচ. অ্যাডেন। তিনি তিরস্কার করেছেন দেশভাগের পদ্ধতিকে। যার ভারত সম্পর্কে ধারণা নাই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি ভারতকে ভাগ করে দাও, তিরস্কার করেছেন ডব্লিউ.এইচ. অ্যাডেন। সোশ্যালি কোনো আইডিয়া তার নাই, কালচারাল কোনো বিষয় তার জানা নাই, রিলিজিয়াস কোনো ডিফারেন্ট এখানে আছে কিনা একে অপরের সেসব কোনো ধারণা নেই। অর্থাৎ যারা সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, ধর্মীয়ভাবে স্বতন্ত্র রয়েছে, ঠিক আছে, কিন্তু তাদেরকে একসঙ্গে করার প্রয়াস নয়, সোজা ভাগ করে দাও। ডব্লিউ.এইচ. অ্যাডেন মাস্ট হ্যাভ রিড দ্য লেটার রিটেন টু রেডক্লিফ বাই লর্ড মাউন্টব্যাটেন। এখানে একটা কথা কল্পনা করা হয়েছে, এত সুন্দরভাবে ডব্লিউ.এইচ. অ্যাডেন বলেছেন যে ডব্লিউ.এইচ. অ্যাডেন যেন চিঠিটা পড়েছিল। কোন চিঠিটা? যেটা লর্ড মাউন্টব্যাটেন রেডক্লিফকে দিয়েছিল। লর্ড মাউন্টব্যাটেন রেডক্লিফকে গোপনে বলেছিল চিঠিতে এইভাবে ভাগ করবে, বাকি কিছু চিন্তা করার দরকার নাই, কিন্তু তুমি ভাগ করছো, কিন্তু ভাগটা কিন্তু এই হওয়া চাই। তাই কল্পনা করা হয়েছে সেই চিঠিটা ডব্লিউ.এইচ. অ্যাডেন পড়েছিলেন। হি হ্যাজ গিভেন অল অথরিটি টু রেডক্লিফ, সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া হলো রেডক্লিফকে, যাও ভাগ করো। তুমি ভাগ করো, কিন্তু চয়েসটা কিন্তু আমাদের। তুমি ভাগ করবে, চয়েস আমাদের। এই চয়েস বলে দিচ্ছি, এইভাবে ভাগ করবে, যেন আজীবন হিন্দু এবং মুসলিম সমস্যায় থাকতে পারে। যাই হোক, ডব্লিউ.এইচ. অ্যাডেন says ইংলিশ অথরিটিজ হ্যাড নাথিং টু ডু উইথ দ্য পার্টিশন। ডব্লিউ.এইচ. অ্যাডেন বলেছেন পার্টিশন করার ইংরেজদের কিছু ছিল না। তারা ইন্ডিয়ার ওপর কলোনি করেছিল, দেশকে স্বাধীন করে দিয়ে তোমরা চলে যাও, কিন্তু তোমরা চলে যাবে, ভাগ করে দেওয়ার কি আছে তোমাদের? এই কথা আমার নয়, এই কথা ডব্লিউ.এইচ. অ্যাডেন বলেছেন। ইংলিশ অথরিটিজ হ্যাড নাথিং টু ডু উইথ পার্টিশন, তাদের কিছু করার ছিল না অফ দ্য সাবকন্টিনেন্ট, কোনো কারণ ছিল না, অথচ তারা করে গেছে। যাচ্ছি যখন সর্বনাশটা করেই যাই। এবার কি হয়েছিল? রেডক্লিফকে কি করেছিল? একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিল, হিমসেলফ ইন এ লোনলি মেনশনের মধ্যে, আর গার্ডেড বাই পুলিশ দিয়ে আটকে রেখেছিল। তার জন্য সে চিৎকার করেছিল, আর এই বিল্ডিংয়ের বসে বসে সেই সব কাজ করতো। কি কাজ করলো? ডেস্টিনি অফ মিলিয়ন্স, লক্ষ লক্ষ মানুষের সর্বনাশ করে দিল। একটা ঘরের মধ্যে বসে, বিল্ডিংয়ের মধ্যে বসে, তাকে পুলিশ দিয়ে ঘিরে রেখেছে,
এইভাবে কাজ করেছে। আর তার জন্য কি হয়েছে? সাবকন্টিনেন্ট হ্যাজ উইটনেসড ব্লাডি মেসাকার, রক্তাক্ত হয়েছে, রক্তযজ্ঞ হয়েছে, রক্ত খেলা হয়েছে, লক্ষ লক্ষ হিন্দু মুসলিম মারা গেছে, লক্ষ লক্ষ মা অত্যাচারিত হয়েছে, 100 of women have been raped, hundreds, শত শত নারীদেরকে অত্যাচার করা হয়েছে, কিডন্যাপ করা হয়েছে। আর কি হয়েছে? মাইগ্রেশন অফ মিলিয়ন্স, লক্ষ লক্ষ মাইগ্রেটেড হয়ে চলে আসছে এদিকে। চলো ভিখারি হয়ে যাও, ধন সম্পত্তি যা আছে সব, মান সম্মান, ধন সম্পত্তি, ভালোবাসা, নিজের মাতৃভূমির টান সব বাদ দাও, দিয়ে চলো কোথাও এক জায়গায় চলি। এই তো হয়েছে। তাই বলেছেন ডব্লিউ.এইচ. হার্ডিন, ব্লাডি ম্যাচাকার হয়েছে এর জন্য, 100 of women have been raped হয়েছে, কিডন্যাপড হয়েছে, আর মাইগ্রেশন অফ মিলিয়ন্স, লক্ষ লক্ষ এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে হয়েছে। এই তো পার্টিশন করেছ। আনজাস্ট স্ট্র্যাটেজি, একদম আনজাস্ট স্ট্র্যাটেজি ছিল এটা। আমার কথা নয়, ডব্লিউ.এইচ. বলেছেন। পোয়েম পার্টিশন is about unjust partition of subcontinent, the method of unjust partition. শেষে তিনি বলেছেন, who had never been to subcontinent, ইংরেজদের কিছু করার ছিল না, মূর্খ ইংরেজদের হাতে লক্ষ লক্ষ ভারতীয়দের এইভাবে দেশ বিভাজন ঘটে গেল। এই ছিল। বন্ধুরা কিছু মনে করো না, আবেগ আমার হবেই, কারণ এই পার্টিশনের জন্য সাফার আমাকেও করতে হচ্ছে, আমার জেনারেশনকে করতে হচ্ছে, আমার বংশধরকে করতে হচ্ছে। এই পার্টিশনের জন্যই আর নিজের মাতৃভূমিকে হারাতে হয়েছে। নিজের মাতৃভূমির মায়ের কাছে শ্বাস প্রশ্বাস নিতে পারি না, নিজের মাকে প্রণাম করতে পারি না। সে দরদ ইংরেজ কষাই গিয়ে বুঝবে। তাই এই কবিতার এই পার্টিশনের বিষয়টা ছিল ইন্ডিয়ান কন্টিনেন্টকে ভাগ করে দেওয়া, ধর্মীয় ভিত্তিতে হিন্দু মুসলিম করে ভাগ করে দেওয়া হলো। কে করে দিল? ইংরেজ। কখন করে দিল? যখন তারা চলে যাবে। যখন চলে যাবে তখন বীজ বৃক্ষটা কেড়ে দিয়ে গেল, আর তার ফল হচ্ছে, তার যন্ত্রণা এখন আমরা পাচ্ছি। আর এটা কে করলো? রেড ক্লিফ করলো। যে রেড ক্লিফ কিছুই জানতো না, তাকে সেখানে শেখানো হলো, বলা হলো তুমি ভাগ করে দাও, তোমার জিওগ্রাফি দেখতে হবে না, তোমার হিস্ট্রি দেখতে হবে না, তোমার কালচারাল দিক দেখতে হবে না, তোমার ধর্মীয় দিক দেখতে হবে না, কিছু দেখতে হবে না, তুমি শুধু ভাগ করে দাও একটা ভাবে। কীভাবে? হিন্দু মুসলিম ধর্মীয় দিক। এটা আমাদের চয়েস, এটা তোমাকে নির্দেশ দেওয়া হলো, তুমি যাই করো ভাগটা এইভাবে করে দাও, বাস সেইভাবে ভাগ করে দেওয়া হলো। ভাইসরয় যিনি ছিলেন চুপ করে থাকলেন, আর এর কলকাঠি যিনি নাড়লেন তিনি কে? লর্ড মাউন্টব্যাটেন। এই করে ইংরেজরা পার্টিশনটা করে দিয়ে গেল। আর এই কবিতায় সেটাই ছিল মূল বিষয়। এ পার্সন হু হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট ইন্ডিয়া, এমন একজন ব্যক্তি যার কোনো ইন্ডিয়া সম্পর্কে ধারণা নাই, হি হ্যাজ বিন কল্ড ইন ইন্ডিয়া, তাকে ভারতে ঢাকা হয়েছে ফর পার্টিশন বিটুইন টু নেশন, তাকে দুই ভাগে ভাগ করে দেওয়া। এই তো ছিল কবিতার বিষয়। আর ডব্লিউ.এইচ. হার্ডিন এটাকে কি বলছেন? আনজাস্ট পার্টিশন। লিখতেই হবে আনজাস্ট পার্টিশন। অ্যাকর্ডিং টু ডব্লিউ.এইচ. হার্ডিন, ডব্লিউ.এইচ. হার্ডিনের মত অনুযায়ী এটা ছিল আনজাস্ট পার্টিশন, সঠিক পার্টিশন নয়। আর তার জন্য কি রেজাল্ট হয়েছিল? ব্লাডি মেসাকার হয়েছিল, 100 of women have been raped হয়েছিল, কিডন্যাপড হয়েছিল, এবং লক্ষ লক্ষ মানুষের মাইগ্রেশন করে চলে আসতে হয়েছিল, চলে যেতে হয়েছিল। তাই শেষ পর্যন্ত তিনি বলেছেন যে দ্য মেথড অফ আনজাস্ট পার্টিশন
যাদের কোনো দায়িত্বই ছিল না ইংরেজ, তারা এই পার্টিশনটা, দেশ বিভাজন করে গেছে। বন্ধুরা, বহু দরদ নিয়ে, বহু যন্ত্রণা নিয়ে কবিতাটাকে বললাম। সবই কিন্তু বলা হলো, হয়তো বলার ধরনটা অন্যরকম ছিল, কিচ্ছু মনে করো না। যেহেতু আমি সাফারার, সেজন্য এর প্রকাশভঙ্গিটা অন্যরকম হয়েছে। একজন টিচারের মতো হয় নাই, একজন সাফারারের মতন হয়েছে। আমি বুঝতে পেরেছি, এটা আমি ইচ্ছা করেই করেছি, যে এই বিষটা আমাকেও হজম করতে হচ্ছে, সেইভাবেই আমি প্রকাশ করেছি। কিন্তু বিষয়বস্তুটা আমাদের বলা হয়ে গেছে পার্টিশনের। বন্ধুরা, ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।